মনোযোগ, আমাকে একটা বিষয় বলেছে, অনেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেকে গালমন্দ করে, খারাপ বলে, তাদের বিষয়ে কিছু। আসলে বিষয়টা অনেক লম্বা। এই বিষয়ে আমার লেখা একটা বই রিসেন্টলি আসতেছে, সঠিক ইতিহাসের মানদণ্ডে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই বইয়ের মধ্যে 312 পৃষ্ঠা বইয়ে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যত আপত্তি আছে সব জবাব আমি এখানে দিয়েছি। তারপর আমি এতটুকু বলবো, চার মাযহাবের ইমামরা কি ইসলাম বেশি বুঝতেন আমাদের চাইতে, না কম বুঝতেন? পিছনে ভাইরা বলেন, চার মাযহাবের ইমামরা কি কম বুঝতেন না বেশি বুঝতেন? তাহলে ইমাম আবু হানিফা মুসনাদে আবি হানিফার মধ্যে আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে সাহাবী হিসেবে হাদিস এনেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম মুসনাদে শাফির মধ্যে উনাকে সাহাবী হিসেবে হাদিস এনেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলে উনার থেকে সাহাবী হিসেবে হাদিস এনেছে। শুধু তাই নয়, উনার লিখিত সাহাবীদের ফজিলতের কিতাব ফাদাইলুস সাহাবার মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফজিলতে 3টা হাদিসও তিনি ফজিলতে উল্লেখ করেছে। ইমাম মালিক কিতাবের নাম আল মুয়াত্তা, মুয়াত্তায়ে মালিকের মধ্যে সাহাবী হিসেবে ওনার থেকে হাদিস এনেছে। আপনি বলেন মুনাফিক, কাফের। চার মাযহাবের ইমামরা বলে উনি সাহাবী। আমরা কি চার মাযহাবের ইমামকে অনুসরণ করব না শিয়া হুজুরের? চার মাযহাবের ইমাম। আমরা কি ইমামদেরকে মানব না শিয়াদেরকে? বুঝছি, আপনাদেরকে রংসা দিতে হবে। এবার আসেন, জ্ঞানদাম সব সিটায়। আমার বাবারা ভাইয়েরা, মুস্তাহিদ তবকার যত ইমাম আছে হাদিসের ইমাম, প্রত্যেকে ওনাকে সাহাবী বলেছে। সিয়াসিত তার কিতাব, বুখারী শরীফে 5টা হাদিস, মুসলিম শরীফে 8টা হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে সাহাবী হিসাবে। তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফে সব কিতাবে ওনার হাদিস এসেছে। সিয়াসিত তার 6 ইমাম বুঝতে পারলো না, এত লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, কে খারিজি, কে মুনাফিক, কে সাহাবী না। সিয়াসিত তার 6 ইমাম বুঝতে পারলো না, আপনি এত বড় ইমাম হয়ে গেছেন। এবার আসেন মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নম্বর 8, যাদের কাছে বাংলা আছে ইসলামিক ফাউন্ডেশনের, আমাদের শিয়া ভাইরা তো আবার এটা বেশি বেশি পড়ে, ওনাদেরকে বলবো 8 নাম্বার খণ্ডে ওই বাপটা পড়বেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফজিলত প্রসঙ্গ। ওখানে আছে যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 5ম খলিফা বলা হয়, তিনি কেউ যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করতেন তাকে 20টা বেত্রাঘাত করতেন। বলেন কয়টা? 20টা। ওনাকে সমালোচনা কেউ করলে 20টা বেত্রাঘাত করতেন। ভাগ্যে যদি ইসলামী খিলাফত থাকতো, তাহলে ওনার মতো লোক থাকতো, তাহলে একটাও বেত্রাঘাত থেকে শিয়ারা বাঁচতে পারতো না। ওমর বিন আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ, সেখান থেকে আলা হযরত পর্যন্ত যত মুজাদ্দিদ পৃথিবীতে এসেছে তাদের প্রত্যেকের কিতাবে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলেছে। ওরে বাবারে, প্রতি শতকে একজন মুজাদ্দিদ আমার আল্লাহ পাঠায়, এক বা একাধিক। মুজাদ্দিদরা বুঝতে পারলো না কে মুনাফিক আর কে সাহাবী না। আপনি কত বড় মুজাদ্দিদ হয়ে গেছেন, আপনাকে মানতে হবে। যেখানে মুজাদ্দিদরা ওনাকে সাহাবী বলেছে, আপনি সেখানে আঙ্গুল তোলার কে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সিফফিনের ব্যাপারে মাওলা আলীর সাথে ওনার সংঘর্ষ হয়েছে। ইমাম আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আকাইদের ইমাম, আমাদের ওনার কিতাবের নাম ইবানাতুল কুবরা, সেখানের মধ্যে উনি উল্লেখ করেছে এটা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদি কথা ছিল। মাওলা আলীর ইজতিহাদ গবেষণাটা ছিল সঠিক, ওনার ইজতিহাদ গবেষণা ছিল ভুল। এজন্য তিনি একটা নেক পাবেন। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইজতিহাদ, ওনার গবেষণাটা সঠিক ছিল, ওনার সিদ্ধান্তটা সঠিক ছিল, উনি দ্বিগুণ সওয়াব পাবেন। সেখানে আকাইদের ইমাম এই বিষয়ে সমাধান করে দিয়েছেন। এমনকি যেই কিতাব পড়ে পড়ে ওনারা লাফায়, সেই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ আছে যে এটা ইজতিহাদি কথা, আল্লামা ইবনে কাসির লিখেছে। তাহলে তুমি কে? ইমাম গাজ্জালির চাইতে বড় সুফি আপনাদের হবিগঞ্জে আছে? জোরে বলেন। 5ম শতাব্দীর মুজাদ্দিদ, 500 হিজরি 505 হিজরিতে ওনার ইন্তেকাল। ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছে ইজতিহাদি কথা, এটা ওনার ইজতিহাদি ভুল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার সমালোচনা করা যাবে না। মাওলা আলী ইজতিহাদের উপরে সঠিক ছিলেন। কোথায় ইমাম গাজ্জালি? ইমাম গাজ্জালির স্যান্ডেল পার করার যোগ্যতাও তোমার মতো শিয়ার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের যুব সমাজ, আমাদের সাধারণ, আমাদের সরল প্রাণ মুসলমান ভাইদের ঈমান আমল হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমার লেখা একটা বই আছে হানাফি আহলে হাদিসদের 25টি মাসালা। এখানে 25 মাসালা আছে। কালেমায়ে তৈয়বা, আজানের আগে সালাতু সালাম, নবীজির নাম মোবারক শুনে চুমু খাওয়া, নবীজির পিতামাতা কি ঈমানদার ছিলেন না কাফির ছিলেন, মহিলাদের জামাতে নামাজ পড়া যাবে কিনা, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, বিতির কয় রাকাত, এই 25টা মাসালা আছে। 120 টাকা।